গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি এখানে খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শিটস বাংলা। তো আজকে একটু মেঘলা মেঘলা দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, মনসুন চলে এসছে। আর এবার লাস্ট কিছুদিন এত গরম হয়েছিল, মানে প্রতি বছরই তো হয় এই সময়টা, কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হয়ে যায়। কিন্তু এবছর মধ্যেখানে একদমই বৃষ্টি হয়নি। দু একদিন মাঝে মধ্যে একটু একটু মেঘলা হয়েছিল, কিন্তু বৃষ্টি তেমন হয়নি। এক দু ফোঁটা ব্যাস পড়েছে, তারপর আবার রোদ উঠে গেছে। কিন্তু এখন একদম মেঘে ভর্তি আকাশ, এই দেখুন। তো কালকের থেকে বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা হয়েছে মৌসুম। লাগাতার যদি বৃষ্টি হয়, এখন হওয়ারই কথা, তো হওয়ার পর এখন টেম্পারেচার একটু নামবে। পর্তুলিকাগুলো খুব সুন্দর হয়েছে, তাই না? এখানে কয়েকটা ভাবছি হলুদও লাগিয়ে দেবো। অরেঞ্জ, গোলাপি, সাদা রয়েছে, আর আর কি আছে, লাল নেই না, টকটকে লালটা নেই, পিচ কালার রয়েছে। তো এখানে আমি লাগিয়ে দেবো এখন হলুদ। এই যে এখানে হলুদ আছে। এই যে তো এখান থেকে কয়েকটা হলুদ নিয়ে আমি এখান থেকে ছিঁড়ে নিচ্ছি। পর্তুলিকার এটাই মজা, একটু একটু ছিঁড়ে নিলেই হলো। ব্যাস, এই যে এগুলোকে এখন পুঁতে দিই মধ্যে মধ্যে, তো সব রঙ একসঙ্গে মিলেমিশে ভালো দেখাবে। মাটিটা ভেজাই আছে, কারণ বৃষ্টি হচ্ছে লাগাতার। এখন অবশ্য বন্ধ হয়েছে, সকালে হয়েছে, রাত্রিবেলা হয়েছিল। এগুলো থেকে যখন আরও ডালপালা বেরোবে, তখন ভেঙে ভেঙে আরও মাঝে মাঝে লাগিয়ে দেবো। যখন এই হলুদগুলো থেকে আরও ডালপালা বেরোবে, তখন ভেঙে ভেঙে মাঝে মধ্যে এরকম লাগিয়ে দেবো। আরেকটা জিনিস বাগানে চেঞ্জ করেছি, সেটা হলো এই যে এই শেডটাতে 3 দিকে চিক লাগিয়ে দিয়েছি। কারণ যখন রোদ হচ্ছিল, তখন এর ভেতরে রোদ পড়াতে একদম বসাই যেত না। এই যে রুমের মতন হয়ে গিয়েছে। আর অ্যাডেনিয়ামগুলোকে কেন এখানে রেখেছি জানেন? আমি খেয়াল করিনি, হঠাৎ বৃষ্টি এসছে তো, দুদিন এত ভিজেছে যে দেখুন এই যে কাই হয়ে গেছে। একটা যেটা আমার সবচেয়ে ফেভারিট গাছ, সেটা দেখলাম একটু কর্ডেক্সটা নরম নরম হয়েছে, এটা ঠিক আছে। এটাতে তো নতুন পাতা আসা জাস্ট আরম্ভ হয়েছে। যেটা খারাপ হচ্ছে দেখাচ্ছি, এই যে টাব থেকে উঠিয়ে এখানে রেখেছি। কি সুন্দর কর্ডেক্সটা হয়েছিল, দেখেছেন? এই দেখুন, এই গাছটা অনলাইন কেনা। এটাতে সাদা ফুল হয়, অনেকগুলো ব্লগে দেখেছেন আপনারা। আর আমার হিন্দি যেটা ক্রেজি শেড চ্যানেল আছে, সেটাতেও দেখেছেন। এই জায়গাটা দেখছেন গুহার মতন, এখানটায় যখন গাছটা একদম ছোট ছিল, একদম জাস্ট এইটুকু বাকি ছিল, মানে কি বলবো, একটা পাতলা গাছের শুধু এই কর্ডেক্সের ওপরের পোর্শনটা আর কয়েকটা পাতা, সোজা একটা ডান্ডা আর কয়েকটা পাতা ছিল। তো আমি এটাকে বাঁচানোর জন্য রিস্ক নিয়েছিলাম, মানে এটাই আমার সবচেয়ে বড় অপারেশন অ্যাডেনিয়ামের উপরে। আর এটার থেকে আমার অনেক কিছু শেখা হয়েছে। তো তখন আমি এটাকে এখানে কেটে দিয়েছিলাম, পুরো কেটে দিয়েছিলাম, একদম অর্ধেক থেকে বেশি। নিচটা পচা 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 এসেছিলো।
তো এখানটা আমি একটা চওড়া পাথর এরকম করে প্লেটের মতন এরকম লাগিয়ে দিয়েছিলাম, লাগিয়ে মাটিতে রেখে দিয়েছি। মাটিতে মানে সয়েল মিক্সে, যেটাতে বালুই বেশি ছিল, অল্প একটু মাটি আর একটু কম্পোস্ট। তো তারপর বেশ বছরখানেক পরে দেখলাম এটার চতুর্দিক থেকে এইরকম জ্বর বেরিয়েছে, খুব সুন্দর হয়েছে গাছটা। তো আমি ভেবেছিলাম এখানে একটা ছোট যদি বুদ্ধদেবের মূর্তি পেতাম পুতুলের মতন, তো এখানে বসিয়ে দিতাম। যাই হোক, তো এটা বৃষ্টিতে দেখতে পাচ্ছি যে এই দেখুন একটু নরম নরম হচ্ছে। তো আমি আর রিস্ক নিলাম না, যেই দেখতে পেলাম কডেক্সটা একটু নরম, সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলেছি। তো যদি পচা শুরু হয়নি তাহলে রোদে ঠিক হয়ে যাবে। তো কয়েকদিন একে রোদেই রাখবো, মাটিতে আর লাগাবো না। যদি দেখি একদম টাইট হয়ে গেছে, শুকিয়ে গেছে, তো এই চুলের মতন যে পাতলা পাতলা এগুলো আছে জড়গুলো, সেগুলোকে কেটে আবার বসিয়ে দেব। আর যদি দেখি যে পচে যাচ্ছে, তো আমাকে আবার এখানে কাটতে হবে, আর একটা বড় রিস্ক নিতে হবে, পুরো এই জায়গাটায় কাটতে হবে। তো কাটলে হয়তো আরও সুন্দর শেপ এটাকে দিতে পারবো, সেটাও একটা নতুন কিছু করা হবে, একটা বড় এক্সপেরিমেন্ট, কিন্তু বড় রিস্কও হয়ে যাবে। তাই দেখা যাক, কয়েকদিন রোদে আর হাওয়াতে রাখি, তারপর এটার কি হয়। আমার বাড়িতে একটা ছোট্ট আম গাছ আছে, খুব একটা বড় না, মানে একদমই ছোট, নতুন গাছ। লাস্ট ইয়ার দু একটা ধরেছিল, পড়ে গিয়েছিল, এবার 12টা মতন হয়েছে। এই যে ল্যাংড়া আমের গাছ। তো আজকে একজনকে ডাকিয়ে পাড়িয়ে নিচ্ছি, কারণ একটা একটা পাকছে আর নিচে পড়ছে, পড়ে থেতলে যায়, একদম খাওয়া যায় না। তো আজকে ভাবছি পাড়িয়ে নেই, ঘরে 2-3 দিন রাখলেই পেকে যাবে। বেনারসে রেলওয়ে বাংলোসে জেনারেলি সবার বাড়িতেই আম গাছ আছে, কিন্তু এখানে যেটা আমের বাগান ছিল, মানে এই বাড়িটা বনার আগে, তা কেটে ফেলা হয়েছিল শুনেছি, মানে লোকেদের মুখে। তো একটা গাছ এই যে বেঁচে গেছে, একটা একটা করে পাকছে আর পড়ে যাচ্ছে নিচে, থেতলে যাচ্ছে, তাই কেউ খেতে পারছে না। তো ভাবছি এবার পাড়িয়ে নেই, ঘরে 2-3 দিন রাখলেই ভালো করে পেকে যাবে। এই যে এই কটাই হয়েছে, এটা একদম গাছ পাকা, বাকিগুলো 2-3 দিনে পেকেই যাবে। এটা আবার পড়ে গিয়েছিল, তাই ফেটে গেল। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে রাত 9:15, 9:16। তো আমি একটু বাইরে হাঁটতে এসেছি, তবে এত বিচ্ছিরি অবস্থা আবহাওয়ার, মানে আজকে সারাদিনই রোদ ছিল না, তবে একটু একটু হাওয়া চলছিল, এখন হাওয়াও নেই। বোধহয় রাত্রে খুব জোরে বৃষ্টি হবে আমার মনে হচ্ছে, কারণ খুব ঘেমে যাচ্ছি, এরকম একটা গুমট গুমট আবহাওয়া। তো আজকের ব্লগ এখানেই শেষ করব। সারাদিনের যা যা করেছি একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।